হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে সেটা দেখতে হলে তো পুরো ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। শিউলিস ফ্যামিলি থেকে আবারও আপনাদের শিউলি আপু চলে আসছি। আসলে এতই ব্যস্ত থাকি যে ভিডিও তৈরি করব সেই সময় সুযোগটুকু পাচ্ছি না। তো প্রথমে এই যে দেখেন, নাস্তা করতে যাব আর ছোট বোন ফোন দিতেছিল গতকালকেই বড় ছেলেকে যাওয়ার জন্য। তো ওর বাসায় গেল আর ও দেখেন এইখানে এগুলো কি দিয়ে দিছে বক্স ভর্তি করে। তো আমি একটা একটা খুলতেছি, পরে সব কিছু দেখে বলবো আপনাদের। তো এই যে বের করতেছি, এখানে আরও আছে। এই যে এগুলো হচ্ছে কাচের বয়ম দেখা যাচ্ছে, মনে হয় আচার জাতীয় কিছু হবে আর কি। দেখি আরও কি কি আছে। তো এই তো সবগুলো বের করা আমার হয়ে গেছে। তো এই যে দেখেন, কার কার এমন ছোট বোন আছে। আমার ছোট বোন এত ভালো আচার তৈরি করতে পারে, আগে আমিও তৈরি করতাম। তো ওর বাসায় যেহেতু রৌদ্র আছে, তাই হচ্ছে ও রৌদ্র দিয়ে আচার বানিয়ে রেডি করে তারপরে ছেলেকে ফোন করে নিয়ে এই যে পাঠিয়ে দিচ্ছে। আরও কিন্তু দিবে। তো এই মাত্র শুরু করলো আর কি। আর এই যে দেখেন, এখন নাস্তা রেডি করতে যাব আর ছোট ছেলে এর মধ্যে বলতেছে ওর হাতে ব্যথা পাচ্ছে। জানি না আঙ্গুলের মধ্যে কি হয়েছে, তো ডাক্তার দেখাবো এখনই। তারপরে এই যে ছেলেরা ওই যে বোনের বাসার থেকে আসার সময় ওরা হচ্ছে বাজার করে আসছে। সকাল সকালই গেছে, তো ওদেরকে টাকা দিয়ে বাজারে পাঠালাম। এখন আমি তেমন একটা নিচে যাই না, আর সিঁড়ি দিয়ে উঠতেও খুব কষ্ট হয়। তো ওরা দেখা যায় যে 1 সপ্তাহ 10 দিনের বাজার একসাথে আমাকে করে দেয়। আর কাল থেকে তো সবার পরীক্ষা। তো এখন হচ্ছে অনেকগুলো বাজারই নিয়ে আসছে। এখানে লাউ দেখা যায়, ফুলকপি দেখা যায়, তারপরে মনে হয় লাল শাক দেখা যাচ্ছে। দেখি আরও কি কি আনছে। এগুলো হচ্ছে কাঁচামরিচ। আর মোটামুটি এখন যেমন আছে দরদাম, আবার বোম্বাই মরিচও দেখা যায়, বড় ছেলের পছন্দ। তারপরে এগুলা হচ্ছে কি পটল। তো ওদের বললাম যে পটল আনছো কী করতে, কারণ ইলিশ মাছ ছাড়া পটল একেবারে খাওয়া জমে না। তো এইখানে আবার বেগুন আনছে ভাজা খাওয়ার জন্যে, শুটকি খাওয়ার জন্যে। তারপরে ভেন্ডি নিয়ে আসছে, লতি নিয়ে আসছে। তারপরে এগুলা হচ্ছে এই যে শীতকালীন সবজি সিম। আর এইখানে হচ্ছে মাছ কিনাইছিলাম। তো এগুলো হচ্ছে মনে হয় রুই মাছ, তেলাপিয়া মাছ আর কি, একদম কেটে কুটে নিয়ে আসছে। এখন পরিষ্কার করব। তো এই যে সকাল সকালই রান্না বান্না শেষ করতে হবে। প্রথমে যে কুকার রেডি করে ধুয়ে মুছে নিলাম, আর সেই ফাঁকে হচ্ছে আমি রং চা খাবো। অলরেডি নাস্তা করে ফেলছি আমি। তো এই যে এখন আদা পানি জাল করতেছি আর কি, পরে একটা টি ব্রেক দিয়ে খেয়ে ফেলবো আর কি। তো এখন আর সেই দুধ চা খাওয়া হয় না। আর রান্নার জন্য যা প্রসেস করার সব কিছু রেডি করে নিতেছি। এই যে দেখেন, এখানে পেঁয়াজ কাটা আছে, হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া যা কিছু লাগে সব নামিয়ে নিলাম। এখানে কিছু গুঁড়া মাছ কেটেছি, এগুলা লবণ দিয়ে ধুয়ে ধুয়ে তারপর পরিষ্কার করে রাখবো। ছেলের জন্য দুধ নামিয়ে নিলাম। চালটা আমি 10 মিনিট এইভাবে ভিজিয়ে রাখি, তারপরে হচ্ছে চালটাকে এখন ধুয়ে ভাত বসিয়ে দিব। তাহলে ভাতটা অনেক ঝরঝরা সুন্দর হয় আর একেবারেই সাদা ধপধপা দেখা যায়। এমনিতে তো চাল মিনিকেট খাই, দেখা যায় যে সাদা। তারপরও চালটা একটু ভিজিয়ে ধুইলে মনে হয় অনেক বেশি পরিষ্কার হয়ে যায় আর কি। তো এই যে এখন চালটাকে ধুয়ে ভাত বসিয়ে দিব আর কি। তো এই যে দেখেন, সব সময় তো কুকারে রান্না হয়, তো এই সুইচ দিয়ে এই যে চাল দিয়ে তারপর হচ্ছে কুকারের সুইচ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমরা তো বরাবরের মতো নাস্তা করেই ফেলছি। এখন হচ্ছে ছোট ছেলের নাস্তাটা রেডি করতেছি। তো এখানে পাউরুটি ও হচ্ছে ভেজে খাবে, আবারও কি দিয়ে জানেন, বাটার দিয়ে। তো এখানে ডিম ফেটে নিলাম হালকা চিনি দিয়ে, আর হচ্ছে এই যে কড়াই বসিয়ে দিলাম। কারেন্ট চলে গেছিলো মনে হয়, সেজন্য অন্ধকার লাগতেছে। যাই হোক, কারেন্ট হয়তো চলে আসবে, না হয় লাইট আসছে আবার জ্বালিয়ে নিব। তারপরে এই যে দেখেন কারেন্ট আবার চলেই আসছে। তো এখন হচ্ছে ওর জন্যে এই যে ডিমগুলো দিয়ে আমি হচ্ছে এখন ওর জন্যে 2 পিস পাউরুটি এভাবে ভেজে দিতেছি। এখান থেকে দেখা যাবে 1 পিস খাবে, 1 পিস সে আবার আমার জন্য রেখে দিবে, এরকম ছেলে। তো ও তো ওই যে হাতের সমস্যার জন্য অ্যান্টিবায়োটিক দিছে। তো দুধও গরম করে নিছি আর কি। আর এখানে এই যে লাউ কেটে নিব রান্নার জন্যে। মুরগি নিয়ে আসছিল, বলে যে আম্মু বাজার করে টাকা ছিল, পরে একটা মুরগিও কিনেছি। তো এখন মুরগিটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। আর এখানে এই যে মাছটাকেও ছেঁকে নিলাম লবণ পানি থেকে, এখন এটাও ফ্রিজে রেখে দেবো। আর ছোটো ছেলের পছন্দের ভাজি আলু, লাউয়ের সিল্কা আর হচ্ছে গাজর, এটাকে আমি ভাজি করব। তো এই যে মুরগি ধুয়ে নিব, আর এখানে বিকেলের জন্য একটু আলু ভাজি করে রাখবো। বিকেলবেলা আর চুলার কাছে আসতে ভালো লাগে না।
তারপরে ওই যে মাছ নিয়ে আসছিল, সেখান থেকে আমি কয়েক পিস মাছ নিয়ে নিলাম। তেলাপিয়া মাছটা ওরা খুব পছন্দ করে, তো এখানে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর মাছ ভাজার সময় আমি একটু মরিচের গুঁড়াও দিয়ে দিই। তো এই যে মরিচটা দিয়ে এটাকে মাখিয়ে তারপরে ভাজতে হবে আর কি। সামান্য 1-2 ফোঁটা পানিও দিয়ে দিলাম যেন মশলাটা মাছের সাথে লেগে যায়, যেহেতু মাছগুলো অনেকক্ষণ রেখে দিছি, পানি ঝরে গেছে। তো এই যে এখন হচ্ছে মশলাটাকে মিশিয়ে নিতেছি এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। এই তো এখন হচ্ছে একদম কিছুক্ষণ রেখে দিলেই দেখা মশলাটা মাছের মধ্যে লেগে যাবে আর কি। আর লাউ রান্না করব, তো বাচ্চারা হচ্ছে লাউটা একটু খাইতে চাইবে না আর কি। তো আমরা মানে আমি খাবো, দেখা যায় যে দুপুরে খাবো, রাতে খাবো, আবার সকালে একটু রুটি দিয়ে খাওয়া যায়। তো এখন হচ্ছে ওই যে যেই ফ্রাই প্যানে হচ্ছে আমি রুটি ভেজেছিলাম সেখানেই হচ্ছে আবার তেল দিয়ে তারপরে যে মাছ ভেজে নিতেছি আর কি। তো ওরা হচ্ছে 2 ভাই বলতেছে মাছের লেজ ভাজি করো, লেজটা দিয়ে এখন খেয়ে ওরা স্কুলে যাবে। তো এখন হচ্ছে ওদেরকে আগে 2 পিস মাছ ভেজে দিব, আর বাকিগুলো রান্নার জন্য রেডি করব আর কি। তো আস্তে আস্তে মাছ ভেজে নিলাম। আর অন্য চুলাতে হচ্ছে এই যে ভেন্ডি আর আলু, ওরা যেহেতু এটা পছন্দ করে তো এটা দিয়েই মাছটা আমি রান্না করে নিব। মশলা দিয়ে ভালো করে আলু আর ভেন্ডিগুলো কষিয়ে নিলাম। এখন কুসুম গরম পানি দিয়ে দিতেছি ঝোলের জন্য, একদম শর্টকাট রান্না। ওভেনে গরম পানি করে তারপরে এই যে তরকারির মধ্যে দিয়ে দিলাম। আজকে 2 জনেরই পরীক্ষা শুরু হবে, তো একজন অলরেডি চলে গেছে খেয়ে দিয়ে, আর আরেকজন হচ্ছে আমি রান্না শেষ করে তারপরে নিয়ে যাব আর কি। তো বড় ছেলে চলে গেছে, আর ছোট ছেলেকে আমি রান্না শেষ করে ওকে হচ্ছে ওর 1টা থেকে পরীক্ষা, তো আমি হচ্ছে ওকে 12:30টার দিকে নিয়ে যাব। আর বাসার কাছাকাছি যেহেতু স্কুল, 2-3 মিনিট লাগবে স্কুলে যেতে। তারপরে এই যে মাছ দিয়ে দিলাম ভেন্ডি আর আলুর মধ্যে। আর আমি হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করে ফেলেছি অন্য চুলায়, আর হচ্ছে ওই যে লাউয়ের ছিলকাটাও ভাজি করে নিছি আর কি। তো যারা এখনও লাইক দেন নাই, লাইক দিয়ে তারপরে ফুল ওয়াচ করে দিবেন। তারপর এই যে মোটামুটি তরকারি কিন্তু হয়ে যাচ্ছে। আর এখন যেইটা না দিলেই নয় সেটা হচ্ছে এই যে শীতকালীন শাকসবজি বলেন, যাই বলেন, ধনিয়া পাতা না দিলে মনে হয় যেন তরকারিটা একদম অসম্পূর্ণ থেকে যায় আর কি। আমার কাছে, কার কাছে কেমন মনে হয় জানি না, আমার মনে হয় যেগুলাতে ধনিয়া পাতা দেওয়া যায় সেই সব তরকারিতে যদি ধনিয়া পাতা না দেই তাহলে মনে হয় যেন রান্না অপূর্ণ থেকে যায়। তারপর একদম বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর সবাই ধনিয়া পাতাটা পছন্দ করে। আর এখন তো এত সুন্দর ফ্লেভার আসে, টাটকা আর সস্তাও। এখন হচ্ছে হাফ কেজি ধনিয়া পাতা, আগে যদি 50 টাকার ধনিয়া পাতা আনলেও একদিন রান্না করা যেত না, আর এখন মনে হয় 10 টাকার আনলেই 2-3 দিন খাওয়া যাবে, সেরকম সস্তা হয়ে যাচ্ছে ধনিয়া পাতা। তারপরে এই তো দেখেন, এই যে ভাত রান্না শেষ। তো ভাত হয়ে গেছে, এখান থেকেই কিন্তু বড় ছেলে খেয়ে গেছে, আবার কাঠি দিয়ে আমি ব্যাগটা নাড়া দিয়ে রেখে দিছি। তারপরে আবারও দেখেন, এখন ঠান্ডা কাশি তো, একবার চা খেয়েছি, এখন আবারও খাবো। আর ওই যে বললাম হ্যাপি বার্থডে টু ইউ, তো হ্যাপি বার্থডে হচ্ছে আসলে ছোট ছেলের গতকালকেই চলে গেছে, তো মনেও করে নাই। যাই হোক, ওর জন্য একটা কেক রেডি করে দিলাম। তো এই যে হ্যাপি বার্থডে হাইমান খান। যাই হোক, এখন দেখেন 2 ছেলে মিলে, আমার ভাগিনা মিলে ওরা হচ্ছে এগুলো করতেছে। আমি ঘুমিয়েছিলাম, তারপরে আমাকে একদম টেনে তুলে আনলো যে আম্মু আসো আসো। তো এসে আমি খুব রাগ করলাম যে কেন এই মোমটোম এগুলো আনছো, বলে এগুলো বাসায় ছিল, এখন নিয়ে নিছে, আর করব না। তারপরে এই যে এখন হচ্ছে এই যে দেখেন, এইখানে হচ্ছে আমার নাতির সাথে দূর প্রবাস থেকে ছেলে হচ্ছে গল্প করতেছে। সে হচ্ছে অনুভূতিটা কি, আমরা দুষ্টুমি করতেছি যে তোমার তো ডায়াবেটিস হবে। তো এই যে দেখেন, সবাই মাশাআল্লাহ বলবেন, এ কিন্তু আমার নাতি তোমাকে গিফট দিবে ফাইজান, দূরপ্রবাস লন্ডন থেকে মামাকে উইশ করতেছে। নানু নানু নানু, এটা গিফট, এটা কার জন্য নিছো গিফটটা? মামার জন্য। এই যে মামা খাচ্ছে, কি অনুভূতি? সে হচ্ছে আবার মেয়ের সাথে কথা বলতেছে, তো মেয়েকে এভাবেই অনেক রাগাচ্ছে যে আমি কেক খাচ্ছি, তোমার অনুভূতিটা কি? হাত দিছো? আমি যতবার হাত দিই এতবার কেউ মুখও দেয় না। তারপরে দুঃখের বিষয় দেখেন, আমার খুব পছন্দের একটা জিনিস, এটা খান সাহেব আমাকে গিফট করেছিল। ফোনটার দাম কিন্তু অনেক, হঠাৎ করে নষ্ট হয়ে গেল।
তো এই যে ফোনটাকে নিয়ে চলে আসলাম বাহিরে দোকানে, আর এটা হচ্ছে আমার বান্ধবীর খালাতো ভাইয়ের দোকান। তো এই ছোটো ভাই খুব ভালো কাজ করে, ওর কাছেই নিয়ে আসলাম। তো আশিক হচ্ছে এখন আমার ফোনটাকে দেখতেছে যে আপা দেখি। তারপরে এই যে ফোনটা দোকানে দিয়ে বাসায় আসার সময় আমার কিছু দরকারি কেনাকাটা ছিল আর কি। তো গেছি হচ্ছে ফোনটা দিব আর একটা জিনিস কিনবো, সেই জিনিসটা কি আপনাদের বলবো। আর এখন আসার সময় কিনে আনলাম কি দেখেন, সরিষার তেল। এটা নিত্য নতুন লাগে, ছেলেরা ডিমবাজি খেতে সরিষার তেল, আলুর ভর্তা খেতে সরিষার তেল, মুড়ি মাখা খেতে সরিষার তেল। তো নিয়ে আসলাম, আমরা তো তরকারিতেও খাই, এখন যেহেতু একজন গিফট পাঠিয়েছে সয়াবিন তেল, তাই হচ্ছে সরিষার তেল কিনলাম না। তারপরে যে কিচেন হুড ক্লিন করব, তার জন্য একটা কিনে আনলাম। তারপর মা ছেলে তিনজনের জন্য ব্রাশ নিয়ে আসলাম, এখানে একটা পেস্ট নিয়ে আসলাম। তারপরে আমার চার্জারের পুটটাই নষ্ট নাকি সেটা চেক করার জন্য একটা এরকম পুট নিয়ে আসলাম। তারপরে হচ্ছে আমি এই শ্যাম্পুটা দিই আর কি। তো ছেলেদের শ্যাম্পু গিফট পেয়েছে, সেগুলো আছে, আমার জন্য একটা শ্যাম্পু নিয়ে আসলাম। তারপরে হচ্ছে দেখাচ্ছি এটা কি, এ হচ্ছে মনে হয় এই যে আমার চুলাটা যেহেতু একটু ডিস্টার্ব দিতেছে, লাগাবো কিছুদিন পর চুলা, তো এখন হচ্ছে একটা লাইটার নিয়ে আসলাম, সব ছেলেরা মেস জ্বালাতে পারে না তাই। আর এই যে দেখেন আমি গিয়েছি হচ্ছে এই জিনিসটার জন্য, একটা হচ্ছে স্ক্রু ড্রাইভার লাগবে আমার স্টার। আর এখন হচ্ছে খান সাহেবের সাথে কথা বললাম, সে বলল যে এরকম একটা নিয়ে আসো, তাহলে সব কাজ করা যাবে। এমনিতে কিন্তু স্ক্রুড্রাইভার ঘরে অনেকগুলোই আছে। তো এটা আনছি আমি টেবিল ফ্যান পরিষ্কার করব জালিটা খোলার জন্য, এরকম ছোট বাসায় নাই, তাই একেবারে বড়ই একটা নিয়ে আসলাম। তো এটা এই যে এখন সবগুলো দেখিয়ে দিছি। তো যারা এখনও লাইক দেন নাই লাইক দিয়ে দিন। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানান, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিন। শিউলিস ফ্যামিলির সাথেই থাকুন, সবাই সুস্থ ও সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।